হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদেরকে বলে রাখি, 4 এপ্রিল 2024 তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। কী নোটিশ দেওয়া হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তোমাদেরকে বলে রাখি, লোকসভা ইলেকশনের জন্য 4-3 ইয়ারে বিএ বিএসসি বিকম সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 অ্যান্ড 4 ইয়ার বিএ বিএসসি বিকম সেমিস্টার 1 ভোকেশনাল এক্সামিনেশন 2023 আন্ডার সিসিএফ 2022 তোমাদের জন্য যে এক্সামিনেশান শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউল কিন্তু রিশিডিউল করা হয়েছে। কি রিশিডিউল করা হয়েছে আমরা কিন্তু ডেটগুলি দেখে নেব। 13ই এপ্রিল যে সাবজেক্টগুলির এক্সাম ছিল 23শে এপ্রিল এক্সাম হচ্ছে, তোমরা দেখে নাও। 18ই এপ্রিল যে সাবজেক্টগুলির এক্সাম ছিল 24শে এপ্রিল হবে। আর 19শে এপ্রিলের ডেট কিন্তু চেঞ্জ করে 30শে এপ্রিল করা হয়েছে, তোমরা দেখে নাও। 20 এপ্রিলে যে সাবজেক্টগুলি তোমাদের ছিল 29শে এপ্রিল এক্সাম হচ্ছে। এবারে তোমাদেরকে বলে রাখি, টাইম আর ভেনিউ তোমাদের যা ছিল সেটা থাকবে। তোমরা দেখে নিলে 13, 18, 19, 20 তারিখে তোমাদের যে মাইনর সাবজেক্টের এক্সামগুলি ছিল সেই এক্সামগুলি কিন্তু রিশিডিউল অর্থাৎ কিন্তু রুটিনে পরিবর্তন করা হয়েছে। ডেটগুলি তোমরা ভালো করে দেখে নাও। আর তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, সিউর তরফ থেকে বারবার কেন এরকম রুটিন পরিবর্তন করা হয় আমি জানি না। অনেক সময় কি হয়, 5th সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি ডেটের মধ্যে ইউনিভার্সিটির ছুটি রয়েছে। তোমাদেরও একটি রুটিনে দেওয়া হয়েছিল 6 তারিখে তোমাদের, সেখানে হচ্ছে ইউনিভার্সিটির ছুটি ছিল, পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, আবার লোকসভা ইলেকশনের জন্য চেঞ্জ করা হয়েছে। সিউ কি দেখে রুটিন বানাতে পারে না? বারবার স্টুডেন্টদেরকে কিন্তু বিভ্রান্ত করছে কিন্তু ইউনিভার্সিটি। তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, কি হয়, তোমরা যখন এক্সাম প্রিপারেশান নিচ্ছ তোমরা জানো ওই ডেটে আমাদের এক্সাম হবে, পরবর্তীতে যখন ডেট চেঞ্জ হয় তোমাদের কিন্তু পড়াশোনায় ফোকাস কিন্তু কমে যায়। সেই জন্যই আমি বললাম যে ইউনিভার্সিটি এটা বারবার কখনোই করা উচিত নয়। বারবার রুটিন পরিবর্তন করলে স্টুডেন্টদের কিন্তু এতে অসুবিধা অনেকটাই হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি সব সময় রুটিন পরিবর্তন করা উচিত নয়, তাদের সব কিছু দেখে তারপরে রুটিন বানানো উচিত। কারণ একটি ডেট বানাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটি ছুটি রয়েছে ইউনিভার্সিটি, সেই ডেটটি পরবর্তীতে চেঞ্জ করা হচ্ছে, এগুলি কখনোই করা উচিত নয়। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্ট রয়েছো, তোমাদের কি আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে? না, একেবারেই না, তোমাদের কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না। তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে তার পরবর্তীতে তোমরা যে কলেজ থেকে সিগনেচার আর স্ট্যাম্প দিয়ে নিয়েছো, সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে তোমরা এক্সাম হলে যাবে, তখন তোমাদের সিগনেচার করতে হয়। সেখানে তোমরা 13ই এপ্রিলের জায়গায় 23শে এপ্রিল তোমাদের এক্সাম এইভাবে তোমরা কিন্তু লিখে দেবে। পরীক্ষক থাকবে, পরীক্ষক কিন্তু বুঝিয়ে দেবে। 13, 18, 19, 20 এপ্রিলের জায়গায় তোমাদের 23, 24, 30 আর 29 এপ্রিল তোমাদেরকে লিখতে হবে। আর তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নেবে, 13ই এপ্রিলের কিন্তু 23শে এপ্রিল হচ্ছে, তারপরে 18ই এপ্রিল কিন্তু 24শে এপ্রিল হচ্ছে, আর 20 এপ্রিলের এক্সাম কিন্তু 29শে এপ্রিল হচ্ছে, আর 19 এপ্রিলের এক্সাম 30শে এপ্রিল হচ্ছে। তোমরা ভালো করে এই এক্সামিনেশানের ডেটগুলি ভালো করে দেখে নাও। কারণ তোমাদেরকে বলে রাখি, 29-এর পরে কিন্তু 30 হয়, 30 আগে দিয়েছে, 29 পরে দিয়েছে, এই ডেটে তোমাদের এক্সাম হচ্ছে। আর তোমরা ভালো করে এটা দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে, প্র্যাকটিক্যাল এক্সামের কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও। বিএ বিএসসি সেমিস্টার 1 অ্যান্ড 4 ইয়ার বিএ বিএসসি বিকম সেমিস্টার 1 ভোকেশনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2023 আন্ডার সিসিএফ 2022 উইল বি হেল্ড অন অ্যান্ড ফর্ম 2/5/2024 টু 16/5/2024। তাহলে তোমরা দেখে নিলে। আর তোমরা অবশ্যই কলেজের ওয়েবসাইটটি ফলো করবে, কারণ তোমাদের 2 তারিখ থেকে 16 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে, বাট কলেজ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই ডেটের মধ্যে কবে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে। তাই তোমরা কলেজের ওয়েবসাইটটি চেক করো। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। আপাতত তোমরা এই ডেট দেখে এক্সাম দিতে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক।